প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান ১৮৫। মৃত্যুর ৪০ দিন আগে পূর্বাভাস। ইসলামিক স্কলারদের মতে এবং কিছু বর্ণনায় পাওয়া যায় যে মৃত্যুর ৪০ দিন আগে আরশ থেকে একটি পাতা খসে পড়ে, যাতে ওই ব্যক্তির নাম থাকে। যদিও এটি সরাসরি কুরআন বা সহিহ হাদিসের অকাট্য দলিল নয়, তবে লোকপরম্পরায় এবং আধ্যাত্মিক আলোচনায় প্রচলিত যে মৃত্যুর ৪০ দিন আগে থেকেই আজরাইল আলাইহিসসালাম ওই ব্যক্তির ওপর বিশেষ নজর রাখেন। ব্যক্তির আচরণে বা চেহারায় এক ধরনের নূর বা পরিবর্তন আসতে পারে, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। মৃত্যুর সময় জান কবজের প্রক্রিয়া। মৃত্যু যন্ত্রণা বা সাকরাতুল মৌত প্রতিটি মানুষের জন্যই সত্য, তবে নেককার এবং পাপাচারীদের ক্ষেত্রে এর অভিজ্ঞতা ভিন্ন হয়। নেককার মুমিন ফেরেশতারা অত্যন্ত নম্রতার সাথে সালাম দিয়ে আত্মাকে শরীর থেকে বের করে আনেন, যেন কলস থেকে পানি গড়িয়ে পড়ছে। পাপাচারী তাদের আত্মা বের করার সময় তীব্র যন্ত্রণা হয়, যেন ভেজা পশম থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হচ্ছে। কবরের প্রথম রাত ও সওয়াল জবাব। মানুষকে কবরে রাখার পর তার আত্মা আবার ফিরিয়ে আনা হয় এবং দুইজন ফেরেশতা মুনকার ও নাকির ৩টি প্রশ্ন করেন। তোমার রব কে? মান রাব্বুকা। তোমার দিন কি? মা দিনুকা। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? মান হাজানির রাজুল। মুমিন ব্যক্তি সহজেই উত্তর দিতে পারে এবং তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। আর অবিশ্বাসী বা পাপাচারীরা উত্তর দিতে পারে না, ফলে তাদের জন্য কবরের আযাব শুরু হয়। আলমে বারজাক, কবরের জীবন। মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়টিকে বলা হয় আলমে বারজাক। এটি একটি অন্তর্বর্তীকালীন জগৎ। এখানে আত্মা তার আমল অনুযায়ী আরাম অথবা শাস্তির মধ্যে অবস্থান করে। হাদিস অনুযায়ী কবরে মানুষকে প্রতিদিন ২ বার তার চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম দেখানো হয়। কিয়ামত ও হাশরের ময়দান। ইসরাফিল আলাইহিসসালামের শিঙ্গার ফুৎকারে মহাপ্রলয় ঘটবে এবং দ্বিতীয় ফুৎকারে সবাই পুনরুত্থিত হবে। হাশরের ময়দান। সূর্য খুব কাছে থাকবে এবং মানুষ তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। বিচার। আমলনামা হাতে দেওয়া হবে এবং মিজান বা পাল্লায় নেকি বুদি মাপা হবে। হাউজে কাউসার। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের এই পানি পান করাবেন। পুলসিরাত ও চূড়ান্ত গন্তব্য। জাহান্নামের উপর দিয়ে একটি সূক্ষ্ম পথ পুলসিরাত থাকবে, যা অতিক্রম করে জান্নাতে যেতে হবে। যাদের ঈমান ও নেক আমল বেশি, তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। যাদের আমল খারাপ, তারা সেখানে আটকে জাহান্নামে পড়ে যাবে।